ক্লাস 10-এর ভূগোল ক্লাস শুরু করছি। আজ এই ক্লাসে ভারতের কৃষি থেকে ইক্ষু বা আখ সম্পর্কে বোঝানো হচ্ছে। প্রথমেই বলছি, আখ আখ উৎপাদনে পৃথিবীতে ভারত কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থানে রয়েছে ব্রাজিল এবং দ্বিতীয় স্থানেই রয়েছে আমাদের দেশ ভারত। তৃতীয় স্থানে আছে চীন দেশ। তাহলে এবার আমরা আলোচনা করব আখ উৎপাদনের অনুকূলে ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ আখ চাষ করার জন্য ঠিক কী রকমের ভৌগোলিক পরিবেশ দরকার হয়। আখ উৎপাদনের জন্য জলবায়ু থেকে কারখানা পর্যন্ত এই প্রতিটি স্তরে কী রকম পরিবেশ থাকতে হবে। এই গোটা পরিবেশটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক পরিবেশ, একটি হলো অর্থনৈতিক পরিবেশ। এবার তাহলে আলোচনা করা যাক যে এই ভৌগোলিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ কেমন হবে। প্রথমেই জলবায়ু। আখ উৎপাদনের জন্য জলবায়ু কীরকম প্রয়োজন? জলবায়ুর মধ্যে রয়েছে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, সামুদ্রিক বাতাস, এতগুলো জিনিস নিয়েই জলবায়ু। উষ্ণতা প্রয়োজন হচ্ছে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড গড় উষ্ণতা। আখ চাষের জন্য গড়ে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন হয়। বৃষ্টিপাত গড়ে 75 থেকে 100 সেমি বৃষ্টি আখ চাষে প্রয়োজন হয়। অর্থাৎ আখ চাষের জন্য 75 থেকে 100 সেমি বৃষ্টিপাত প্রয়োজন। অধিক বৃষ্টি যেমন আখ চাষের ক্ষতি করে, তেমনি স্বল্প বৃষ্টিতে আখের রস কমে যায়। দেখো, আখ চাষের জন্য অতিরিক্ত বৃষ্টিও কিন্তু ক্ষতিকর। আবার বৃষ্টি যদি প্রয়োজনের তুলনায় কম হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু আখ চাষের জন্য সমস্যা করে, বিশেষ করে আখের রস কমে যায়। জলবায়ুর মধ্যে এবার আর্দ্রতা। আখ চাষের জন্য আর্দ্রতা কতটা প্রয়োজন? চারাগাছ বৃদ্ধির সময় বা বাড়ার সময় আর্দ্র জলবায়ু এবং আখ কাটার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া দরকার। আখ চাষের ক্ষেত্রে যখন এই যে চারাগাছগুলো বেড়ে ওঠে সেই সময় কিন্তু আর্দ্র জলবায়ু দরকার, অর্থাৎ বাতাসে জলীয় ভাগ বেশি থাকতে হবে। এবং আখ যখন ফসল উৎপাদন হয়ে যায় এবং আখ যখন কাটা হয় সেই সময় কিন্তু রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া প্রয়োজন। জলবায়ুর মধ্যে আরেকটি বিষয় হলো সামুদ্রিক বাতাস। আখ চাষে সামুদ্রিক বাতাস কতটা হেল্প করে? সমুদ্রের লবণাক্ত বাতাস আখের ফলন বাড়ায়। সমুদ্রের যে লবণাক্ত বাতাস, সেই বাতাস কিন্তু আখের ফলন বাড়াতে সাহায্য করে। তাহলে আখ চাষের জলবায়ুটা ক্লিয়ার হলো। জলবায়ুর মধ্যে উষ্ণতা, যেটা জানলাম আমরা, 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন। বৃষ্টিপাত গড়ে 75 থেকে 100 সেমি বৃষ্টিপাত দরকার আখ চাষের জন্য। আর্দ্রতা, আখ যখন চারাগাছ বেড়ে ওঠে সেই সময় আর্দ্র জলবায়ু প্রয়োজন এবং আখ কাটার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া দরকার। সামুদ্রিক বাতাসের ভূমিকা কী রয়েছে সেটাও জানলাম, যে সমুদ্রের লবণাক্ত বাতাস আখের ফলন বাড়ায়। এবার আমরা আলোচনা করব মাটি। আখ চাষের জন্য কীরকম মাটি প্রয়োজন? চুন ও লবণ সমৃদ্ধ সুষম জলধারণ ক্ষমতাযুক্ত পলিমাটি, দোআঁশ মাটি ও রেগুর মাটিতে আখ চাষ হয়ে থাকে। ক্ষারীয় মাটিতে আখ চাষ ভালো হয় না। তাহলে মাটি কীরকম প্রয়োজন? মাটি প্রয়োজন চুন আর লবণ সমৃদ্ধ, অর্থাৎ যে মাটিতে চুন এবং লবণ দুটি থাকে এই রকম, এবং মাটি জল ধরে রাখতে পারে এই রকম মাটি, এরকম পলিমাটি, দোআঁশ মাটি ও রেগুর মাটি হলেও সেখানে আখ চাষ হয়। মাটির জল ধারণ ক্ষমতা থাকতে হবে এবং মাটিতে যদি ক্ষারীয় ভাব থাকে তাহলে কিন্তু আখ চাষ ভালো হয় না। তাহলে মাটিটা কীরকম প্রয়োজন সেটা তোমরা বুঝতে পারলে। এবার আখ চাষের জন্যে ভূমি, কীরকম জমি প্রয়োজন? আমরা আলোচনা করছি আখ উৎপাদনের ভৌগোলিক পরিবেশ, এবং সেই পরিবেশের প্রথম যে ভাগটি প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি উপাদান হলো ভূমি। মানে আখ চাষের জন্য ভূমি কীরকম থাকতে হবে? জমিতে জল জমে থাকলে চাষের ক্ষতি হয়, তাই ভালো নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমিতে আখ চাষ হয়। আখ চাষের জমিতে যদি দিনের পর দিন জল জমে থাকে তাহলে চাষের ক্ষতি হয়, তাই আখ চাষে এমন সমতল জমি হতে হবে যেখানে জল জমে থাকতে পারে না এবং জল নিকাশি ব্যবস্থার মাধ্যমে জলটা যাতে জমতে দেওয়া না হয়। ঠিক আছে, আখ চাষের জন্য কিন্তু এই রকম জমি প্রয়োজন। তাহলে এতক্ষণ আমরা প্রাকৃতিক পরিবেশটা আলোচনা করলাম, কীরকম প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন আখ চাষের জন্য তা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা অর্থনৈতিক পরিবেশটা ঠিক কীরকম প্রয়োজন সেটা সম্পর্কে আলোচনা করব।
আখ চাষের জন্য যে ভৌগোলিক পরিবেশ দরকার, তার মধ্যে যে অর্থনৈতিক পরিবেশের ব্যাপারটা রয়েছে, সেখানে রয়েছে শ্রমিক, পরিবহন এবং কারখানা। আখ চাষের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত এই তিনটে বিষয় ঠিক কীরকম প্রয়োজন, শ্রমিক কীরকম দরকার আখ চাষের জন্য। ভারতে আখ চাষ কায়িক পরিশ্রমের মাধ্যমে করা হয়, তাই সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। ভারতে আখ চাষের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার খুব একটা হয় না, বেশিরভাগই কাজগুলো করা হয় চাষি ভাই বা শ্রমিকদের মাধ্যমে। তার জন্যই কিন্তু সুলভ এবং দক্ষ, অর্থাৎ এই ধরনের কাজগুলিতে খুবই যোগ্য এমন কিন্তু শ্রমিক প্রয়োজন হয়। পরিবহন, আখ কাটার 24 ঘন্টার মধ্যে কারখানায় নিয়ে যেতে হয়, তাই সুলভ ও দ্রুত পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। যেহেতু আখ একটি বাণিজ্যিক ফসল, এই আখ থেকে কিন্তু অনেক জিনিস, বিশেষ করে চিনি তো প্রস্তুত করা হয়। তার জন্যে কিন্তু এই আখ জমি থেকে তোলার পর সেই আখকে কিন্তু কারখানায় নিয়ে যেতে হয়, এবং সেই কারখানা কিছুটা ডিস্টেন্স থাকে জমি থেকে, এবং সেখানে কিন্তু ঠিক মতো, বিশেষ করে 24 ঘন্টা, আখ কাটার 24 ঘন্টার মধ্যে কারখানায় পৌঁছে দিতে হয়। তার জন্যে কিন্তু নিয়ে যাওয়ার, কারখানায় পৌঁছানোর যে পথ, পরিবহন ব্যবস্থা, সেটি কিন্তু ভালো থাকা প্রয়োজন। তো এই জন্যে কিন্তু ভালো পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন, সেটাই এখানে বলা হয়েছে। কারখানা, অর্থনৈতিক পরিবেশের মধ্যেও একটি বিষয় হলো কারখানা। আখ উৎপাদক অঞ্চলেই চিনি শিল্প কারখানা গড়ে তোলার মতো পরিকাঠামো থাকতে হবে। যেখানে আখ উৎপাদন করা হয়, যে জমিতে যেখানে চাষ করা হয়, এবং সেই অঞ্চলের মধ্যেই চিনি শিল্প গড়ে তোলার মতন একটা ব্যবস্থা কিন্তু থাকতে হবে। অর্থাৎ আখ যেখানে চাষ হচ্ছে সেখান থেকে বহু দূরে যদি আখ থেকে চিনি উৎপাদন করা শিল্প থাকে, তাহলে আখকে সেই কারখানায় পৌঁছানোর ক্ষেত্রে সময়ের দিক থেকে সমস্যা তৈরি হবে। তার জন্যই কিন্তু আখ উৎপাদক অঞ্চলেই চিনি শিল্প কারখানা গড়ে তোলার মতন ব্যবস্থা থাকতে হবে। তাহলে অর্থনৈতিক পরিবেশটা আলোচনা করা হলো। অর্থনৈতিক পরিবেশের মধ্যে শ্রমিক রয়েছে। শ্রমিক আমরা জানলাম যে যেহেতু কায়িক শ্রমের মাধ্যমেই ভারতে আখ চাষটা বেশিরভাগ করা হয়, তার জন্যই সুলভ দক্ষ শ্রমিক প্রয়োজন। পরিবহন থেকে আমরা বুঝতে পারলাম যে জমি থেকে আখ কাটার 24 ঘন্টার মধ্যে কারখানায় পৌঁছে দিতে হয়, তার জন্যে কিন্তু বেশ ভালো পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। অর্থনৈতিক পরিবেশের মধ্যে সব শেষ ছিল যে কারখানা। যেহেতু আখ বাণিজ্যিক ফসল, আখ থেকে চিনি উৎপাদন করা হয়, তাই আখ যে অঞ্চলে চাষ করা হয় সেই অঞ্চলেই, তার কাছাকাছি কিন্তু চিনি শিল্প থাকতে হবে, এবং সেখানে চিনি শিল্প তৈরি করার মতন, গড়ে তোলার মতন ব্যবস্থা কিন্তু থাকতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি বুঝতে পারলে যে আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কীরকম প্রয়োজন। পুরো পরিবেশটাকে দুভাগে ভাগ করা হলো। একটি হলো প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি হলো অর্থনৈতিক পরিবেশ। দুভাগে ভাগ করে তোমরা গুছিয়ে এটি পয়েন্ট বাই পয়েন্ট লিখবে উত্তরটি, তাহলে তোমরা ভালো নাম্বার এখান থেকে পাবে। এবং তোমাদের ভূগোল পরীক্ষায় এই ভারতের কৃষি থেকে কিন্তু এই যে কোনো একটি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশের ওপর প্রশ্ন আসে, তার জন্য কিন্তু তোমরা এরা পড়ে লিখে ভালো করে রেডি রাখবে। আচ্ছা, এবার তোমাদের বলে দিচ্ছি আখ উৎপাদক অঞ্চল। প্রথমেই বলেছিলাম যে আখ উৎপাদনে কিন্তু ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে, এবং প্রথম স্থানে ব্রাজিল, তৃতীয় স্থানে চীন দেশ। তো এবার ভারতের মধ্যে কিন্তু সবথেকে বেশি আখ চাষ হয় উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশ আখ উৎপাদনে কিন্তু প্রথম, এবং দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে কর্ণাটক। ঠিক আছে, আর এই হলো ভারতের আখ উৎপাদন। সম্ভবত আখ গবেষণা কেন্দ্রটি রয়েছে লখনৌতে। ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌতে রয়েছে। তাহলে তোমাদের আজকে আখ সম্পর্কে বুঝিয়ে দিলাম। এবার তোমাদের আরও কয়েকটি তথ্য এই আখের উপরেই তোমাদের আলোচনা করছি। আখ উৎপাদনে ভারত দ্বিতীয়, এটা তোমাদেরকে বলে দিয়েছি। উত্তরপ্রদেশ আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য, তোমরা জেনে গেছো। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হেক্টর প্রতি উৎপাদন বেশি। যদি আমরা ভারতের মধ্যে হেক্টর প্রতি উৎপাদন বেশি দেখি, তাহলে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলি এগিয়ে। ভারতে আখ গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে, বিহারের মুজফ্ফরপুর ও তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভারতের আখ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, তোমরা অবশ্যই লিখবে উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। উত্তরপ্রদেশ বাদে ভারতের আখ গবেষণা কেন্দ্র আর কোথায় কোথায় আছে? সেক্ষেত্রে বিহারের মুজফ্ফরপুরে আছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে আছে।
কিন্তু প্রধান আখ গবেষণা কেন্দ্র হলো উত্তরপ্রদেশের লখনৌ। তাহলে আখ সম্পর্কে তোমাদের আজকে এই ক্লাসে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের কতটা তোমরা বুঝতে পারলে তোমরা জানাবে। আর ভূগোল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুকেও বলো সাবস্ক্রাইব করতে। তাহলে তোমরা এই জিওগ্রাফির ক্লাসগুলোতে যোগদান করতে পারবে এবং তোমরা ক্লাস 10-এর ভূগোল বইয়ের কোন বিষয়টি সম্পর্কে আলোচনা বা ক্লাস চাও সেটিও কমেন্ট করে জানিও। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে।